আসসালামু আলাইকুম সবাইকে। মেডিকেল যোদ্ধারা, ওয়েলকাম টু দ্য লঞ্চিং লাইভ অফ মেডিকেল জিকে ইংলিশ ব্যাচ। আমাদের যতগুলা ব্যাচ আছে তার মধ্যে সবচেয়ে সিগনেচার ব্যাচ এবং স্পেশাল এডিশন বলতে পারো সেটা হচ্ছে আমাদের জিকে ইংলিশ ব্যাচটা। কারণ আমরা এবার জিকে ইংলিশ ব্যাচটা যেরকম কোয়ালিটি ক্লাস, সেরকম পোল, কুইজ, ওয়েবসাইট, এক্সাম, প্রবলেম সলভিং, ওয়ান টু ওয়ান মেন্টরিং, গাইডলাইন সব কিছু দিয়ে একদম পরিপূর্ণ গোছানো ভাবে সাজিয়েছি। এখন মেইন কিছু জিনিস আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে জিকে ইংলিশ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা তোমার অফলাইন কোচিং গুলাতে পড়ানো হয় খুবই কম। দেখা গেছে 5টা করে জিকে লেকচার দিবে বাংলাদেশ বিষয়গুলি, 5টা বা 3টা আন্তর্জাতিক, সাথে তোমাকে দেখা গেছে 6, 7, 8টা সর্বোচ্চ ইংলিশ। কিন্তু ইংলিশের প্রত্যেকটা টপিক হাতে ধরে ধরে পড়ানো, যেখানে সমস্যা হয় সেই সমস্যাটা ক্লিয়ার করা, জিকেটা তোমাকে মুখস্থ করায় দেওয়া, কোন বইটা থেকে কতদূর কতটুকু কি পড়বা, এইসব জিনিসটা বললাম আমরা অ্যাকচুয়ালি পাই না। সো সেই প্রবলেম থেকে আমি চাইছিলাম যে স্টুডেন্টের এই প্রবলেমটা বারবার আসতেছিল আমার কাছে, অনেকেই চাচ্ছিল যে ভাই জিকে ইংলিশ নিয়ে গাইডলাইন দেন, জিকে ইংলিশ নিয়ে কিছু করেন। সো সবশেষে আমরা সুন্দরভাবে একসাথে বসে সাজাইছি কোর্সটা, যাতে করে একটা স্টুডেন্ট জিকে এবং ইংলিশের পরিপূর্ণ সমাধান আমাদের কাছ থেকে পায় এবং পরিপূর্ণ একটা প্রিপারেশন নিয়ে সে যেন মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে পারে। সো চলো আমরা শুরু করি। অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের যে টোটাল ব্যাচটা আছে, এই টোটাল ব্যাচটা আমাদের ক্লাস শুরু হবে কবে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। ক্লাস স্টার্টস ফ্রম তোমার 1 সেপ্টেম্বর। আমরা ইনশাল্লাহ 1 তারিখ থেকে ক্লাসটা শুরু করব এবং ক্লাসগুলা আমি চেষ্টা করতেছি যেই ক্লাস নিয়ে আমি নেই না কেন সেটা হচ্ছে ইফেক্টিভ প্রবলেম বেসড ক্লাস নেওয়ার, যাতে করে তোমার ওই ক্লাসের পর প্রবলেম বেসড ক্লাস মানে ওই ক্লাসে পড়ার জন্য তোমার কোনো সমস্যা না থাকে। সো আমরা একদম প্রবলেম বেসড ইফেক্টিভ ক্লাসের উপর আগাইছি এবং এরপরে আমরা একটু ব্যাচের লেয়ারিংটা বুঝি, যে আসলে আমরা ব্যাচটা কিভাবে সাজাইছি। চলো আমরা ব্যাচ লেয়ারিংটা তথা ব্যাচ আউটলাইনটা বুঝাই। সেটা হচ্ছে তুমি যখন ভর্তি হবা তোমাকে প্রথমেই আমরা একটা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড করব। তার মানে দেয়ার ইজ নো ফেসবুক, দেয়ার ইজ অনলি টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড ইউটিউব। টেলিগ্রাম চ্যানেলে আমরা সবকিছু, এই চ্যানেলটা হইতেছে আমাদের একদম সবকিছু গোছানো থাকবে এবং সাজানো থাকবে, অর্থাৎ সাজানো এবং গোছানো একদম পরিপূর্ণ, যাতে করে একটা স্টুডেন্টের মানে কি হয়েছে দেখা গেছে যে এত এত গ্রুপ, এত এত বিষয়ের সাথে তুমি যুক্ত আসো যে তোমার মাথার মধ্যে আসলে খেলতেছে না তুমি কি করবা। সো আমরা টেলিগ্রাম চ্যানেলটা এত সুন্দর করে সাজাইছি যাতে করে একটা স্টুডেন্টের মানে কোনো সমস্যাই না হয় কোনো কিছু করতে। সো ফার্স্টেই আমরা সাজায় রাখছি সেটা হচ্ছে উইকলি রুটিন। এটা আস্তে আস্তে একটার পর একটা আপডেট হবে এবং উইকলি রুটিনের পরে আমাদের সবচেয়ে মোস্ট ইফেক্টিভ যে পার্টটা সেটা হচ্ছে ডেইলি টাস্ক। এখন ডেইলি টাস্কটা কিভাবে আমরা কভার করব, দেখো আমরা একটা সুন্দরভাবে সেই দিন ওই ডেইলি টাস্কের প্রত্যেকটা ক্লাস আস্তে আস্তে করে আমাদের ইউটিউবে আনলিস্টেড অবস্থায়, কথাটা মাথায় রাখবা, আনলিস্টেড অবস্থায় আপলোড করা, অর্থাৎ শুধুমাত্র পেইড স্টুডেন্টরাই হচ্ছে ক্লাসগুলো অ্যাভেল করতে পারবে। অর্থাৎ এখানে তোমার বললাম টেলিগ্রামেও তুমি করতে পারবা, টেলিগ্রাম থেকে সরাসরি ইউটিউবে করতে পারবা, দেয়ার ইজ নো ডিস্ট্রাকশন। ওকে, তাহলে তুমি ক্লাসগুলো কমপ্লিট করলা, আমরা সুন্দরভাবে রুটিন সাজাই দিব যে এই দিনে তোমার কোন ক্লাস করতে হবে, কতটুকু তুমি পড়বা, কি পড়বা না পড়বা, সম্পূর্ণ আমরা একটা উইকের আগে, এই যে উইকলি রুটিন দেওয়ার আগেই আমরা তোমাদের সাথে লাইভ, আমি তোমাদের সাথে বসবো, অর্থাৎ আমাদের একটা লাইভ মিটিং হবে। লাইভ মিটিং আমি তোমাদের সবকিছু পড়া বুঝাই দিব, যে কোন জায়গা থেকে কি সলভ করবা, এই টপিকটা কোথা থেকে পড়তে হবে, এই টপিকটা কিভাবে পড়তে হবে, কতটুকু কোশ্চেন আমাদের সলভ করতে হবে জিকের বেলায়। এরপরে ধরো সেখানে আমাদের একটা ক্লাস হচ্ছে যেরকম পজিটিভ ভার্ব, কি হয়েছে ধরো সামথিং পজিটিভ ভার্বের উপর একটা আমাদের ক্লাস হচ্ছে, তাহলে ওই পজিটিভ ভার্বের উপর যাবতীয় যত ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের পোল এবং লাইভ কুইজের মাধ্যমে সমাধান হয়ে যাবে এবং প্রত্যেকটা কোশ্চেন হবে হচ্ছে আমাদের মাস্টার বই থেকে, অর্থাৎ তোমার অজান্তেই মাস্টার কোশ্চেন মাস্টার বইটা, ইংলিশের মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের মাস্টার বইটা তোমার সলভ হয়ে যাচ্ছে।
কিভাবে? পোল সলভ। তার মানে তুমি ক্লাস করতেছো, ক্লাসের মাধ্যমে তোমার বেসিক স্ট্রং হইতেছে, তোমার কনফিউশন দূর হয়ে যাচ্ছে, তোমার রুলস গুলো মুখস্থ হয়ে যাচ্ছে। এবং আমাদের ক্লাস তো শুধু গ্রামারের না, আমরা ভোকাল পার্টের প্রতিও ফোকাস করছি। দেন তুমি মাস্টারের কোশ্চেন তুমি নিজে সলভ করতেছো, আবার পোল সলভ করতেছো, আবার সেম ইম্পর্টেন্ট কোশ্চেন লাইভ কুইজের মাধ্যমে সলভ করতেছো। দেখো ইংলিশ এবং জিকে একটু ডিফারেন্স আছে। জিকে তে যত বেশি কোশ্চেন সলভ করা যায় তত বেটার, আর ইংলিশের বেলায় ইম্পর্টেন্ট কোশ্চেন যত সলভ করা যায়, ইম্পর্টেন্ট টপিকের ইম্পর্টেন্ট কোশ্চেন যত সলভ করা যায় তত বেটার। এটা লাইভ কুইজের পরে আমরা সুন্দরভাবে সাজিয়ে দিব যে কয়টা থেকে কয়টা তোমার পোল হবে, কয়টা থেকে লাইভ কুইজ হবে, একদম লেখা থাকবে। মানে তোমার এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ না, একদম স্ট্রিক্টলি আমরা রুটিন ফলো করব। এবং এরপরে আসবে হচ্ছে আমাদের ওয়েবসাইট এক্সাম। ওয়েবসাইট এক্সামটা হচ্ছে তোমার চূড়ান্ত প্রস্তুতি। ওয়েবসাইট এক্সামের বিষয় প্রথমে বলে রাখি, আমরা একটা নির্দিষ্ট টাইম শিডিউল দিব যে এইটা থেকে এতটা পর্যন্ত তুমি যদি ওয়েবসাইটে এক্সাম দাও তাহলে তোমার লিডার বোর্ডে তোমার নামটা আসবে, কিন্তু এতটার পরে তুমি আরো 1000 বার চাইলেও পরীক্ষা দিতে পারবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, ওয়েবসাইট এক্সামটা আমরা এবার মারাত্মক ডেভেলপ করছি। ফার্স্টে হচ্ছে তুমি যদি একটা খেয়াল করো, দেখো যে আমরা নির্দিষ্ট টাইম শিডিউল দিয়ে দেওয়ার পরে আমরা নির্দিষ্ট টাইম শিডিউলে যখন পরীক্ষা নিব তখন দেখছো এই ডিভাইস থেকে ইতিমধ্যে পরীক্ষা দেওয়া হয়েছে, অর্থাৎ তখন ওই ছোড়ামি করার আর কোনো সুযোগ নেই। একজন নির্দিষ্ট টাইম শিডিউলের মধ্যে, ধরো আমি বললাম যে রাত 10:30 থেকে রাত 11টা পর্যন্ত আমাদের এক্সামটা হবে, যখন তুমি লিডার বোর্ডে পরীক্ষা দিলে লিডার বোর্ডে তোমার নামটা দেখতে পারবা, তখন একবারই মাত্র পরীক্ষা দিতে পারবা। তোমার নাম দিবা, কলেজ দিবা আর সাল দিবা। এরপরে চাইলে 10:30 থেকে 11টার পরে চাইলে তুমি যে কোনো টাইমে যতবার ইচ্ছা পরীক্ষা দিতে পারবা, কিন্তু লিডার বোর্ডে তোমার পজিশন চেঞ্জ হবে না। এবং দেখো আমাদের যেই পরীক্ষার সিস্টেমটা কি, একদম প্রপার ওয়েতে তোমার টাইম দেখা যাচ্ছে, তোমার প্রত্যেকটা কোশ্চেন দেখা যাচ্ছে, সুন্দর মতো ধীর স্থির ভাবে তুমি কোশ্চেন পড়ে ক্লিক করে তারপরে তুমি জমা দিলা। আচ্ছা, জমা দেওয়ার পরে তোমার বললাম অ্যান্সার শিটটা সাথে সাথে আসতেছে যে কোনটা সঠিক উত্তর, এবং দেখো এখানে সুন্দর করে ব্যাখ্যাটাও লেখা আছে, বুঝতে পারতেছো কিনা এখন আশা করি বোঝা যাচ্ছে যে এখানে সুন্দর মতো একটু ঝাপসা হয়ে গেছে, যদিও প্রত্যেকটা কোশ্চেনের আমরা চেষ্টা করছি সর্বোচ্চ ব্যাখ্যা দেওয়া। এবং আস্তে আস্তে সুন্দর মতো নিচের দিকে আরো আসো, ব্যাখ্যার পর ব্যাখ্যা, এন্ড লাস্ট অফ অল তুমি বললাম তোমার একটা অ্যানালাইসিস পাবা, তোমার কয়টা কোশ্চেন আসছে, কয়টা আমরা জাস্ট একটা দিছিলাম জাস্ট ফর এক্সাম্পল টু শো ইউ, সেটা হচ্ছে সঠিক উত্তর কয়টা, ভুল উত্তর কয়টা, স্কিপ কয়টা, মোট নেগেটিভ নম্বর কয়টা, সময় লাগছে কয়টা, সব অ্যানালাইসিস তোমার পেয়ে যাবা। অর্থাৎ এইটা হইতেছে আমাদের সঠিক উত্তর ব্যাখ্যা। দেখুন সুন্দরভাবে আরেকবার দিলেও তুমি পাবা, সমস্যা নেই, যতবার তুমি এক্সাম দিবা ততবারই তোমার সেই নতুন করে তোমার এক্সাম শিটটা আপলোড হবে, তোমার কাছে আপলোড হবে। এটা হচ্ছে আমাদের এক্সাম সিস্টেম এবং এটা হচ্ছে আমাদের টোটাল ব্যাচ রুটিন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে ধরো তোমার এই ক্লাস, তারপরে তুমি কি বলবো, এই যে তুমি ধরো ক্লাস করতেছো, পোল সলভ করতেছো, লাইভ কুইজ করতেছো, ওয়েবসাইট এক্সাম করতেছো, এখন এরপরেও ধরো সেট হচ্ছে তোমার কোনো একটা টপিকে প্রবলেম রয়ে গেছে। সো এই জন্য আমাদের বললাম মেন্টর অ্যাড করা আছে গ্রুপে, যেখানে তুমি কোনো উল্টাপাল্টা কোনো ধরনের আড্ডাবাজি কথা, কোনো গল্প হবে না, জাস্ট ইম্পর্টেন্ট টক্স, অর্থাৎ তোমার যাবতীয় যত যদি প্রবলেম হয় তুমি গ্রুপে জাস্ট পোস্ট দিবা যে ভাইয়া এইটাই প্রবলেম হচ্ছে, আমাদের মেন্টর অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটার একটা সলভ তোমাকে ব্যাখ্যা সহকারে দিয়ে দিবে। আমাদের এনাফ মেন্টর এবার আমরা অ্যাড করছি আমাদের ব্যাচে। এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমি সবসময় বেশি 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 ফোকাস দিতেছি ভাইয়া, সেটা হতেছে তোমাদের মেন্টরিংটার দায়িত্ব সম্পূর্ণ আমার উপর। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে তোমাদেরকে সহযোগিতা করার, যে আমরা প্রতি উইকের শুরুতে এবং উইকের শেষে আমরা বললাম উইকলি সেশন করব। উইকলি সেশনে দেখো তোমাদের এখন কি করার প্রয়োজন, তোমার জিকে ওই উইকের কিভাবে কি পড়বা, কোন টপিকে সমস্যা হবে, ইংলিশ কিভাবে কোন টপিকে প্রবলেম হবে, কিংবা তোমার একটা উইকের শেষে এমনও কোশ্চেন রয়ে গেছে ভাইয়া এটা বুঝি নাই, সরাসরি একাডেমিক কোশ্চেন, তার জন্য আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপও খোলা থাকবে। অর্থাৎ তোমার জিকে ইংলিশ নিয়ে তুমি যেরকম এতদিন এককভাবে ছিলা, শুধু নিজের উপর ভরসায় ছিলা, কারোর কাছে কোনো কিছু গাইডলাইনও চাইতে পারো নাই, কোনো প্রশ্ন করেও উত্তর পাও নাই, ইনশাল্লাহ এবার সেই সমাধানটা আমরা নিয়ে আসার চেষ্টা করছি সর্বোচ্চ। আচ্ছা, এখন এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ভাইয়া ভর্তি হব কিভাবে। ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া আছে ভর্তির,
চাইলে সেখান থেকেও তুমি একদম সরাসরি ভর্তি হতে পারো, কিংবা তুমি যাই সরাসরি গুগলে তুমি যদি এক্সামমেট বিডি, আমি একটু লিখে দিই, এক্সামমেট বিডি লিখে সার্চ দাও, তাহলে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। এই ওয়েবসাইটে তুমি যখনই ক্লিক করবা তোমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ঠিক আছে, এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ইন্টারফেসের নিচে দেখো লেখা আছে কন্টেন্ট পেজ, বাই কোর্স আর কোর্স ডিটেলস। তুমি সরাসরি বাই কোর্সেও যেতে পারো। ধরো আমি এখানে কোর্স ডিটেলসে ক্লিক করলাম। কোর্স ডিটেলসে ক্লিক করলেই আমাদের এরকম একটা টোটাল কোর্সের আউটলাইন আসবে। আমি এতক্ষণ সেটা বুঝাই দিছি, এটুকু তোমার না দেখলেও চলে। এন্ড লাস্টের দিকে তুমি পাবা হচ্ছে এনরোল নাও। তো এনরোল নাও তো তুমি যখন ক্লিক করবা এইখানে তোমাকে এরকম একটা ইন্টারফেস আসবে যে ওয়েলকাম ব্যাক, তোমার ইমেল যাবে, পাসওয়ার্ড যাবে। এইখানে একটা কথা খুব সুন্দর করে মনে রাখো, তোমরা যারা আমাদের ওয়েবসাইটে অলরেডি একবার রেজিস্ট্রেশন করেছো তাদের আবার নতুন করে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট করার দরকার নেই। তাদের তো ইমেল এবং পাসওয়ার্ড আছেই। যদি পাসওয়ার্ড ভুলে যাও, ফরগট পাসওয়ার্ড দিলে ইমেইলের স্প্যাম বক্সে কোডটা যাবে। আর তারপরে আমি তোমাকে বলতেছি, আর যাদের তোমার আমাদের ওয়েবসাইটে এখনো রেজিস্ট্রেশন করা নাই তারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাবা। ধরো আমার করা নাই, আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করলে তোমার এরকম একটা ফর্ম আসবে যেখানে তোমার নাম যাবে। ধরো আমার নাম দিলাম ইসমাম, তারপরে ডিস্ট্রিক্ট দিলাম ঢাকা, হ্যাঁ, ইমেল দিলাম সামথিং এত এত @gmail.com। হোয়াটসঅ্যাপ নাম্বারটা গুরুত্বপূর্ণ, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম 01 এত এত এত। আচ্ছা, এরপরে তুমি একটা তোমার সহজ পাসওয়ার্ড দিবা যেটা তোমার মনে রাখে, যেটা তুমি সবসময় দিয়ে আসো। তোমার ফেসবুক পাসওয়ার্ড হোক বা এনিথিং 1 2 3 মানে যেটা তোমার মনে থাকে, দিয়ে তুমি রেজিস্টার করলে তখন আবার এরকম একটা ইন্টারফেস আসবে। তখন তুমি যেই ইমেল দিয়ে কেবল লগ ইন মানে রেজিস্ট্রেশন করলা, যেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবা, লগ ইন করলে আর তোমার দেখা যাবে যে অ্যাপ্রুভাল রিকোয়েস্ট ইজ সেন্ট সাকসেসফুলি। আমাদের ওয়েবসাইটে একটা অ্যাপ্রুভাল রিকোয়েস্ট আসবে। তার আগে তো তোমাকে এইখানে সবকিছু সুন্দর করে বুঝাই দিবে যে এখানে কিভাবে এনরোল করতে হবে। তার এনরোলে ক্লিক করলে সুন্দর মতো বুঝাই দিবে যে তোমাকে কোন নাম্বারে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার পরে তোমাকে ওইখানে একটা নাম্বার চাবে, যে কোন নাম্বার থেকে সেন্ড মানি করছো, ওই নাম্বারটা দিয়ে অ্যাপ্লাই করলেই তোমাকে এইভাবে নিয়ে আসবে। আমাদেরকে একটু সময় দিতে হবে, দেখা গেছে 2-3 ঘন্টা সময় দিলেই আমরা তোমাকে অ্যাপ্রুভ করে দিব। অ্যাপ্রুভালের পর তুমি যখন কন্টেন্ট পেজে যাবা, কন্টেন্ট পেজে যাবা, এই যে আমাদের যে কন্টেন্ট পেজটা ছিল না, কই গেল, এই যে কন্টেন্ট পেজ, এই কন্টেন্ট পেজে তুমি যখন ক্লিক করবা তখন তোমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে যেখানে জয়েন প্রাইভেট চ্যানেল আছে, এইটায় ক্লিক করবা। এখানে ক্লিক করলে আবার একটা জয়েন রিকোয়েস্ট দিবা আমাদের চ্যানেলে। সেখানে আমরা যত দ্রুত সম্ভব প্রতি ঘন্টায় আমরা ইনশাল্লাহ তোমাদেরকে অ্যাপ্রুভ দিয়ে দিব। আর এখানে নো এক্সাম আর পোস্ট ফর্ম দেওয়া আছে, আমরা এখন এক্সামটা এখানে আপলোড করি নাই। আমরা দ্রুতই 1 তারিখের সাথে ইনশাল্লাহ এক্সাম এখানে আপলোড করবো। এখানে সবগুলা এক্সাম তোমরা পেয়ে যাবা। দ্যাটস অল অ্যাবাউট জিকে এবং ইংলিশ ব্যাচ, মোস্ট ওয়ান্টেড। আমরা আমাদের সর্বোচ্চ ঢেলে দিচ্ছি জিকে ইংলিশ ব্যাচ নিয়ে। যেরকম ক্লাসের বেলায়, সেরকম তোমার পোলের বেলায়, সেরকম লাইভ কুইজের বেলায়, সেরকম তোমার ওয়েবসাইট এক্সামের কোশ্চেন সলভ গুলার বেলায়, যে কোন কোশ্চেন কত সুন্দর করে অ্যাড করা যায়। তারপরে তোমার এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা স্টুডেন্টকে প্রপার মেন্টরিং করার বেলায়। এবং সবশেষে তো আমি তো আর দায় এড়াইতে পারবো না। ঠিক আছে, দেখা হচ্ছে জিকে ইংলিশ নতুন ব্যাচে। বেস্ট অফ লাক, টাটা।